আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। লাউ শাক তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। এই রান্নাটি দেখতে যতটা সাদামাটা, খেতে ঠিক ততটাই লোভনীয়। লাউ শাকের নরম পাতা আর ট্যাংরা মাছের ঝাল মশলার গন্ধ একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। তো এই রান্নাটি করার জন্য আমি প্রথমে নিয়েছি ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাগবে এখানে লাউ পাতা। তো আমি একদমই কচি লাউ পাতাটা নিয়েছি, আর লাউ পাতার উপরে যে ডাঁটাটা থাকে মানে পাতার সাথে, আমি সেটা নিয়েছি একদম নরমটা। তো সব কিছু আমি এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে আগে ম্যারিনেট করে নিব। তো এর জন্য আমি একটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব হলুদের গুঁড়া, আর এখানে দিব সামান্য একটু সরিষার তেল। এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে কষলে কষলে আমি এটাকে মেখে নিব। অবশ্যই কাজটা একটু ভালো করে করতে হবে যেন মরিচের ফ্লেভারটা বের হয়। এরপর আমি মাছটাকে দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে এটাকে মাখিয়ে নিব। আর এটা মাখিয়ে আমি এটা এখন রেখে দিব আর চলে যাব আরেকটা মশলার পেস্ট তৈরি করতে। তো এর জন্য নিয়েছি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আর এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, তো সেগুলো আমি দিয়ে এখন আমি এটাকে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু উল্টানোর সময় অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি কিন্তু আলতো হাতে এগুলো আর কি উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলাম। এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। আর প্রতিদিনের মতোই আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই তো কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব একটা লাল লাল করে ভাজিনি, কারণ ছোট মাছ আমার কাছে কম ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তো মাছগুলোকে উঠে নিয়েছি। এরপর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর বাটা মশলাটা দিয়ে এটাও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়েছি শুধু লবণ আর হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিব। এই মাছে টমেটোটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই তো আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর এটা দেখুন আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধর জন্য পানি আর কি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি খুব বেশি পানি দিইনি, যেহেতু ট্যাংরা মাছটাও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর লাউ পাতাটাও সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু কচি পাতাটাই নিয়েছি। তো এই তো আমি এখন লাউ পাতাগুলো আর কি এভাবে দিয়ে দিলাম, আর এভাবে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন উল্টানোর কোনো প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা আসলে উল্টে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু ভালো করে আর কি উল্টে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি আর কি মাছটার সাথে, ঝোলটার সাথে। তো আমি এভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আর কি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানিটা যখন মোটামুটি আমার শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি ফেলে দিয়েছি, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আপনারা তো ট্যাংরা মাছ অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে শাক দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একটু যদি গ্রামের স্বাদ বা নতুনত্ব কিছু খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার লাউ শাকটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এবং সামান্য উপকরণে কম তেল মশলায় আর কি রান্নাটা হয়ে গেল। আর রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, একদমই কম মশলায় আর কি এটা রান্না হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।